যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন এ পর্যন্ত 54 বছরে, তারা কেউই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন হয়েছে শুধু যারা ক্ষমতায় ছিলেন তাদের। যার কারণে সর্বশেষ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এই বাংলাদেশের মানুষ দেখেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করেছি, কিন্তু আমরা সেই সংগ্রাম সফল হয়নি। কিন্তু পরবর্তী সময়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেই আন্দোলন কোনো দলের নেতৃত্বে হয় নাই, সে আন্দোলন কোনো নেতার নেতৃত্বে হয় নাই। সে আন্দোলন শুরু হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইমরা বিজয়ী হয়েছে বিপুল ভোটে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। সেই আন্দোলনে প্রায় 2000 লোক সে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এক পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র ছাত্রী, ক্লাস 3 ছাত্রী থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে প্রতিষ্ঠিত হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ছিল নিরপেক্ষ সরকার। এই সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছেন, এটা বাংলাদেশের মানুষই এটা বিবেচনা করবেন। আমরা লক্ষ্য করেছি, আমাদের দাবি ছিল ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে সকল জায়গা থেকে সরাতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দোসর প্রশাসনের মধ্যে যারা ছিলেন, যারা এই সকল হত্যাকাণ্ডের অংশীদার, এই সমস্ত ব্যক্তিদের অনেকেই এখন বীর দর্পে প্রমোশন হইতেছে। আমরা লক্ষ্য করছি এদের চাকরি তো যায়নি, তাদের তো চিহ্নিত করাই হয় নাই, তাদের বরঞ্চ প্রমোশন হচ্ছে। এবং তারাই এখনো প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে। যার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে কয়েকদিন আগে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদিকে যেভাবে হামলা করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে, আজ পর্যন্ত প্রশাসনের লোকেরা জানতেও পারলেন না। তিনি আগে থেকে আশঙ্কা করছিলেন তার উপর হামলা হতে পারে, তাকে হত্যা করা হতে পারে, এমনি প্রকাশও করেছেন, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেন নাই। এবং এই হামলা হওয়ার পর আজ পর্যন্ত মূল কিলাররা কেউই গ্রেফতার হননি। তাহলে প্রশাসনের কাজটা কি? এভাবে কি ওসমান হাদির মতো জুলাই বিপ্লব বিশুদ্ধ নয়? দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিকরা জীবন দিয়ে যাবে আর বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে? না, এটা হইতে পারে না। যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিবাদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই বাংলাদেশের মানুষ আবারও যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, তাহলেই কেবলমাত্র এই কিলারদেরকে গ্রেফতার করা সম্ভব হবে। আর মানুষই যদি, জনগণই যদি সেই কিলারদের গ্রেফতার করে, সরকারের কাজটা কি? সরকারের দায়িত্ব কি? এখন পর্যন্ত গ্রেফতার না করার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। যারা এই হত্যাকাণ্ডের পরে আগে কিলারদের চিহ্নিত করতে পারেন নাই, গ্রেফতার করতে পারেন নাই, তাদেরও পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু আমরা বহু দেশে দেখেছি ব্যর্থতার দায়ে, এর থেকে ছোট ব্যর্থতার দায়ে বহু দেশের মন্ত্রীরা পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের দেশে কই কাউকে তো পদত্যাগ করতে দেখলাম না এত বড় ঘটনার পরেও। এজন্য আমি আজকের এই আলোচনা সভায় আমি সম্মানিত সাংবাদিক বন্ধু এবং সুধী মণ্ডলী ভাই বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে
যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর পরিবর্তনের জন্য, খুনিদের বিচারের জন্য, গণহত্যাকারীদের বিচারের জন্য, ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে তাদের বিচারকে নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হোক আজকের এই বিজয় দিবসের অঙ্গীকার।